আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আজ আমি আপনাদের সাথে আলু এগ মশলা কারি বানানোর এক অদ্বিতীয় রেসিপি শেয়ার করছি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই অসাধারণ লাগবে। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন পরিমাণ মতন। আপনার যদি মনে হয় আপনি এই রান্নাটা মাখন বা ঘি দিয়েও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলেই পেঁয়াজগুলো দিয়ে দেব গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার জন্য। ঠিক যেমনভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি অমনিভাবেই কাজু বাদামগুলোকেও বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও কাজুগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে মিক্সারের জারে পেঁয়াজ, কাজু, টমেটো ও তার সাথে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি। এবারে এগুলোর একটা ফাইন পেস্ট করে নিতে হবে রান্নায় ব্যবহার করার জন্য। এখন আলুগুলোকে ভেজে নিতে হবে, তাই এই পর্যায়ে আলুগুলোকে একটু কড়াইতে নাড়িয়ে নেওয়ার পরে পরিমাণ মতন লবণ ও তার সাথে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে একটা সোনালি রং আসে আর দেখতেও অপূর্ব লাগবে। আলুগুলো একটু বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে, তবে এখানে খেয়াল রাখবেন আলুগুলো ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এগুলোকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। ঠিক যেমনভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, ওই একইভাবে ক্যাপসিকাম, কাঁচা মরিচ এগুলোকেও ভেজে নেব ওই একই তেলে, যাতে মরিচ আর বাকি সব উপকরণের ঘ্রাণ তেলের মধ্যে মিশে যায়। এবারে লোহার কড়াইতে ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এগুলোকে লোহার কড়াইতে ভাজবো, কারণ অ্যালুমিনিয়াম কড়াইতে ভাজলে ডিমগুলো কড়াইতে লেগে গিয়ে নষ্ট হয়ে যাবে। তবে আপনার যদি নন স্টিক প্যান থাকে তাহলে আপনার জন্য সিচুয়েশন একটু আলাদা হবে। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এবারে এগুলো তুলে নেব একটা অন্য পাত্রে। শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোটা জিরে, গোলমরিচ এই মশলাগুলো ব্যবহার করব তড়কা দেবার জন্য। আপনার যদি মনে হয় আপনি নোট করে নিতেও পারেন। অবশ্যই এই মশলাগুলোই ব্যবহার করবেন, তাতে এই এক কারির স্বাদ অসাধারণ হয়ে উঠবে। এবারে আমি কড়াইতে 2 টেবিল স্পুন পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি ও তার সাথে একটু মাখন দিয়ে দেব। দিয়ে সব মশলাগুলো ভালো করে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। A few moments later. কিছুক্ষণের জন্য নেড়ে নিয়েছি মশলাগুলো। এবারে আদা ও রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে মশলা ও আদা রসুনের পেস্টকে ভালো করে কড়াইতে নেড়ে নিতে হবে। মশলার থেকে অনেকটাই তেল ছেড়েছে। এবারে এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা ও টক দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে কড়াইতে। এবারে এই সব মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পুরো মশলাগুলোকে। দেখুন মশলার কত সুন্দর একটা কালার এসেছে। এবারে আরও কিছু মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও তার সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই সব মশলাগুলো দেবার পরে রংটা আরও অপূর্ব লাগছে। এবারে চিকেন মশলা দেব কড়াইতে। চিকেন মশলা এই এক কারিতে দিলে আরও সুস্বাদু হয়ে উঠবে এই রেসিপি। সমস্ত মশলাগুলো দেবার পরে কত সুন্দর একটা রং এসেছে দেখুন বন্ধুরা। এবারে কাঁচা মটর ও তার সাথে ভেজে নেওয়া আলুগুলো দেব কড়াইতে। তবে আপনার যদি মনে হয় আপনি ডিমের সাথেই আলুগুলোকেও ভাপিয়ে নিতে পারেন, তাতে বরঞ্চ আপনার রান্নাটি করতে সুবিধাই হবে। আলু ও মটরগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে 7 মিনিট মতন। A few inches later. ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাই আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন একটা আলু একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই পর্যায়ে আমি কড়াইতে ভেজে নেওয়া ক্যাপসিকাম, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব পুরো এক গ্রেভির সাথে। এবারে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ভুনে নেওয়া মশলার সাথে সব উপকরণগুলোকে হাই ফ্লেমে কষিয়ে নেব, যাতে মশলার পুরো ফ্লেভার আসে সব কিছুতে। এবারে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে। তবে আপনার যদি মনে হয় ডিমগুলোতে একটু কাটস দিতে পারেন, যাতে মশলার স্বাদ ডিমের মধ্যে ভালো করে মিশে যায়।
এখানে আমি কড়াইতে অর্ধেক কাপ পরিমাণ মতন পানি দিয়েছি। আপনি যেমন গ্রেভি রাখতে চান তেমনি পরিমাণ মতন পানি দেবেন। এবারে এগুলো ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রান্না করব। A few moments later. ঢাকনা খুলে নিলাম। এবারে দেখুন বন্ধুরা, পুরো রেসিপি রেডি হয়ে গেছে। আর 5 মিনিট মতন ঢাকনা বন্ধ করে রান্না করার ফলে ডিমের মধ্যে মশলার ফ্লেভার খুব ভালোভাবে মিশে গেছে আর একটা খুব সুন্দর এগ মাসালা কারি তৈরি হয়ে উঠেছে। আর গ্রেভির কনসিস্টেন্সিও খুবই অসাধারণ হয়ে রয়েছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপি আপনারা স্টিম রাইস, রুটি ও পরোটার সাথে খেতে পারেন। এই রেসিপির টেস্টটা স্টিম রাইস ও পরোটার সাথে খুবই অসাধারণ লাগবে খেতে। যদি আপনাদের নতুন কোনো পদ্ধতিতে আলু এগ মাসালা কারি বানাতে মন চায় তাহলে আমার এই মেথড দিয়ে ট্রাই করে দেখবেন। এতটাই অসাধারণ আর সুস্বাদু লাগবে খেতে যে আপনি কখনো ভুলতে পারবেন না। আর কি রকম লাগলো আপনাদের এই রেসিপি আমায় কমেন্ট করে তার ফিডব্যাক অবশ্যই দেবেন। আর যদি এই রেসিপি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক ও তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, নিশ্চয়ই কিছু ভালো ও নতুন রেসিপি আপনি খুঁজে পাবেন। আবারও বলি, আপনাদের এই রেসিপিটি বানিয়ে দেখবেন অবশ্যই। বন্ধুরা, এবারে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে। আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।